আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও দেশের সর্বশেষ আবহাওয়ার খবর নিয়ে। আজ 19 আগস্ট মঙ্গলবার 2025। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর আজ অনেকটা স্বস্তি ফিরেছে দেশের আকাশে। দেশের প্রায় সব এলাকায় বৃষ্টি কমে এসেছে এবং ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করেছে। তবে এর মধ্যেই নতুন করে সঞ্চার বার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাদের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে দেশের অন্তত 8টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। গত 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট ও আশপাশের জেলাগুলিতে নদী, খাল, বিলের পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে অনেক গ্রামীণ সড়ক ও নিম্নাঞ্চল ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। আগামী 24 ঘন্টায় সিলেট ও রংপুর বিভাগের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় বাংলাদেশের ভেতরে নদ নদীর পানি আরো বাড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছে, একদিকে বর্ষণ আর অন্যদিকে উজানের ঢল, এই দুইয়ের কারণে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। এছাড়াও আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নদ নদীর পানি কিছুটা স্থিতিশীল থাকতে পারে। তবে আগামী 5 দিনের মধ্যে পদ্মা নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও নরসিংদীর বিস্তীর্ণ নিম্নাঞ্চল সাময়িকভাবে পানিতে তলিয়ে যেতে পারে। এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চল যেমন ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, নড়াইল, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গার বহু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। সেখানকার নিম্নাঞ্চল কয়েকদিন ধরে পানির নিচে রয়েছে এবং আগামী দিনগুলো নতুন করে আরো কিছু গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়া কিরকম থাকবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এবার চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। মঙ্গলবার সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এসব বিভাগের উপর কিন্তু ভারী মেঘলা আকাশ রয়েছে। কোথাও কোথাও 80%, কোথাও কোথাও 99% পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে উত্তরবঙ্গের দিকে গেলে আমরা রংপুর বিভাগের দিকে যদি যাই, তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি দেবগঞ্জ, পীরগঞ্জ এসব অঞ্চলে কিন্তু 1 মিলিমিটার পর্যন্ত হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এইসব অঞ্চলে। এছাড়াও জলঢাকা, সৈয়দপুর, কাহারুল, দিনাজপুর এ সকল অঞ্চলে কিন্তু 92 থেকে 93, 94 পর্যন্ত মেঘমালা থাকবে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল 6টার দিকে। এরপর এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, শিবচর, আক্কেলপুর, আদমদিঘি, পেতনিতলা, পরশা, মহানপুর এসব অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঢাকা বিভাগের ফরিদপুর, নগরপুর, মাদারীপুর, লোহাগাড়া, শাইলকুয়া, পাবনা এসব অঞ্চলেও কিন্তু ভারী মেঘলা আকাশ থাকবে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে আমরা সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি হাতিয়া, কলাপাড়া, পাথরঘাটা এ সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু বঙ্গোপসাগরে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া, টেকনাফ এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ভ্যাপসা গরম এই জায়গাগুলোতে উপস্থিত থাকবে সকাল 6টার দিকে। এরপর আমরা সকাল 11টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশের আবহাওয়া কিন্তু পরিবর্তন হওয়া শুরু করেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর এ সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফরিদগঞ্জ, মতিরহাট, শ্যানবাগ এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশ কিন্তু মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে এই সব অঞ্চলে। এদিকে ঢাকা, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, শাইলকুয়া, পাবনা, মেহেরপুর এ সকল অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে। তবে হালকা পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সকল অঞ্চলে। এদিকে ত্রিপুরার আমবাসা, আগরতলা, আমারপুর এ সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে। কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের বিশম্ভরপুর, সিলেট, মৌলভীবাজার, মাদান, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, ঘোড়াঘাট, মহাদেবপুর এই সকল অঞ্চলেও কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সাথে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই সকল অঞ্চলেও। এদিকে আমরা উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়িতে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের চন্দ্রনগর, কলকাতা এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার এবং আরামবাগ, কলারঘাট, হলদিয়া, খড়গপুর এই সকল অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সকল অঞ্চলে। এরপর আমরা দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যশোর, কোচাতপুর, মাগুরা এই সকল অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও নড়াইল, গোপীনাথপুর, মোকসেদপুর,
অভয়নগর, খুলনা এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল এই সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, কাপাসিয়া এই সকল অঞ্চলে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার চিটাগাং এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। এদিকে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চাকরাই, টেকনাফ এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুর 2টার দিকে। এরপর আমরা উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। তবে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ঘোড়াঘাট, চাররাজিপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘলা থাকবে আকাশ, তবে বৃষ্টিপাত খুব একটা হবে না, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর বিভাগের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই সকল অঞ্চলেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, ব্যবসা গরম উপস্থিত থাকবে এই সময়, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, বিশম্ভরপুর, মাদান, লাখাই এই সকল অঞ্চলে। আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, কলারঘাট, খড়গপুর, হলদিয়া এই সকল অঞ্চলে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এদিকে আমরা চন্দননগর, শান্তিপুর এই সকল অঞ্চলে কিন্তু 7 থেকে 8 মিলিমিটার এবং বর্ধমান, কাটোয়া এই সকল অঞ্চলে কিন্তু 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিউড়ি, দুর্গাপুরে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, নালহাটিতে 2 মিলিমিটার, শিবগঞ্জ আমরা দেখতে পাচ্ছি 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দুপুর 2টার দিকে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আমারপুর, আগরতলা এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত, কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আমারপুরে। এরপর আমরা বিকাল 5টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে 58 থেকে 60% মধ্যে। তবে কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া, বরিশাল এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে শ্যামনগরও। আমরা এদিকে দেখতে পাচ্ছি খুলনা, কাপাসিয়া, ঢাকা, লাখাই, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এদিকে খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, ব্যবসা গরম উপস্থিত থাকবে এই সময়। এরপর আমরা উত্তরবঙ্গের বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং ময়মনসিংহতেও। এরপর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সিলেট, বিশম্ভরপুর, চটকবাজার, জয়ন্তাপুর, চারখাই এই সকল অঞ্চলে কিন্তু 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বারলেখা, বেলাগঞ্জ, কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকবে এই সময়। এদিকে হবিগঞ্জ, কাটিয়াদি, কাপাসিয়া, ঢাকা, ধামরাই, বাণীস্থলী এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আকাশ কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর মঙ্গলবার রাত 8টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার, কোথাও কোথাও হালকা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সিলেট, চারখাই, জয়ন্তাপুর, চটকবাজার এই সকল অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার, কোথাও কোথাও 7 মিলিমিটার পর্যন্ত, 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিশম্ভরপুর, ফেনারবাগ, বানিয়াগঞ্জ, ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা এই সকল অঞ্চলে 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বারলেখা, কালাউড়া, বেলাগঞ্জ এই সকল অঞ্চলে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ফুলপুর, ময়মনসিংহ, নালিতাবাড়ি এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের রংপুর, পীরগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার। এদিকে বিরামপুর, শিবপুর, দিনাজপুর এই সকল অঞ্চলে হালকা পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেবগঞ্জ, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, ব্যবসা গরম উপস্থিত থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে ঢাকা বিভাগের আকাশও পরিষ্কার, হালকা মেঘলা থাকবে, ফরিদপুর, শাইলকুপা, লোহাগাড়া, মাদারীপুর, যশোর এই সকল অঞ্চলেও। এদিকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী কলাপাড়া, লালমোহন, শ্যামনগর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার চিটাগাং, চাকারিয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরেও হালকা পরিমাণে মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এরপর পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, ধানবাদ এই সকল অঞ্চলেও কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা পরিসরে, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। এরপর আমরা রাত 10টা বা 11টা দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এসব অঞ্চলে। এবং পঞ্চগড়ে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত
বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘোড়াঘাট, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিংড়া, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তবে মহাদেবপুরে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহীতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, ভরপুর, মাদান এই সকল অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার, কোথাও কোথাও 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকবে এই সময়। এদিকে লাখাই, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ এই সকল অঞ্চলেও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কোথাও হালকা মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এই সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে চন্দ্রনগরে। এদিকে হলদিয়াতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 মিলিমিটারের মধ্যে। এছাড়াও সমুদ্র উপকূলবর্তী হলদিবাড়ি, আমাদের বাংলাদেশের কলাপাড়া এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। এই সময় চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার চিটাগাং এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, 33% পর্যন্ত মেঘলা আকাশ। এদিকে চাকারিয়াতে কিন্তু ভারী মেঘ থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো প্রিয় দর্শক, এই ছিল আমার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।